সেদিকে চাঁদের আলোর সব তুমি জলের শেষে সূর্য ধোয়া আয়না ভরা দিন রূপসাগরের জল আমরা ছুটির রক্ত ঝলমা তোমার Office time, this is it. Boy of home, school time. Thanks for money, all mama, Nandiba, mutual, digital, hotele, সেখানে তোমাকে দেখতে পাওয়া কোনো স্মৃতি নেই তোমাকে দেখতে পাওয়া কোনো স্মৃতি নেই যদি একটু শুরু করা যায় তাহলে ভালো হয়। আমার মনে হয় আমাদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ জানি না শুরুর দিকে ও জানে যেটা ছিল যে আমি তখন কলেজে ফেস্ট করতাম। ফেস্ট করার একটাই উদ্দেশ্য যে কিছুটা পরিচিতি পাওয়া। তখন তো আর ফেসবুক ছিল না যে করে একটা ছবি তুলে পোস্ট করে দেবো আর সঙ্গে সঙ্গে 5টা বন্ধু বলবে দারুণ হয়েছে, সেরকম ব্যাপার ছিল না। তো দারুণ হয়েছে ব্যাপারটা শুনতে দারুণ লাগছে, কিংবা দারুণ গাইছি, দারুণ কিছু করছি, সেটা শুনতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। তো সেই জন্য ফেস্টটা আমাদের কাছে একটা জায়গা ছিল যেখানে গিয়ে হয়তো একটা গান গাইবো কিংবা একটা কিছু স্কিট করবো, কিছু যাই হোক যে কোনো একটা কম্পিটিশনে পার্টিসিপেট করবো। তাতে যদি কিছু ভালো করতে পারি 5টা বন্ধু এসে পিঠ চাপড়াবে, স্পেশালি বান্ধবী। তো সেটা আরেকটা ব্যাপার ছিল যে এটাতে যদি ফার্স্ট কিংবা সেকেন্ড প্রাইজ পাওয়া যায়, মানে ফার্স্ট প্রাইজ পেতাম, তখন আমাদের একটা কি বলবো প্রাইজ মানি দেওয়া হতো। সেটা খুবই কম, কোথাও হতো 150 টাকা, কোথাও 100 টাকা, ডিনার কুপন দেওয়া হতো। এবং সেটা কিন্তু 100-150 টাকা সেই সময় কিন্তু অনেকটাই টাকা। তার কারণ তখন কিন্তু সিনেমার টিকিটের দাম ছিল ওই 5 টাকা 60 পয়সা কি 4 টাকা 70 পয়সা এরকম দাম ছিল। তো ওইটা একটা যে আমার কাছে কিছু মানে হাত খরচার টাকা এসে গেলে তাহলে আমি একটু সিনেমা দেখতে পারবো, বান্ধবীদের খাওয়াতে পারবো। এই দুটো উদ্দেশ্য নিয়ে ফেস্ট করতে যাওয়া। এইরকমই স্কটিশে ফেস্ট করতে গেছে। তো তার আগে যেটা হয়েছে যে বেশ কিছু কম্পিটিশনের প্রাইজ পেয়ে আমার একটু নাম হয়েছে। তো বেশ আমি যেখানেই যেতাম তো আমার কিছু বন্ধু বান্ধব জুটে যেত, যারা আমি মানে ফেস্টের পরেও একটা আড্ডা মতন হতো, সেখানে বন্ধু বান্ধব আমার গিটার নিয়ে বসে গান করতাম। সেরকমই স্কটিশে একবার প্রোগ্রাম করতে গেছি। তো প্রোগ্রাম হয়ে গেছে। আমি তখন জানতাম না যে অনিন্দ স্কটিশের দাদা। অনিন্দ স্কটিশকে রিপ্রেজেন্ট করতে, এবং অনিন্দ তখন এরকম অনেক ইভেন্টে ফার্স্ট হতো, সেকেন্ড হতো। ফলে অবভিয়াসলি অনিন্দ স্কটিশে খুব পপুলার ছাত্র, সবাই চেনে। তো আমি গান গাইছি, কিছু বন্ধু বান্ধব হঠাৎ দেখলাম বেশ খুব মেজাজ নিয়ে আর কি, যেটা তখনকার ভাষায় আমরা রেলা বলতাম, রেলা নিয়ে একটা লোক এসে বলে খুব ভালো গাইছি, আরো একটা গান শোনাতো। আমাদের একটু রাগি হয়েছিল, বাবা কে এমন এলো যে ওর কথা আমার গান শোনাতে হবে। কিছু একটা ছিল ওর বলার মধ্যে যে না করতে পারিনি। তো তারপরে দেখা গেল যে ও আমার বন্ধু হয়ে গেল। তারপর যেটা হলো যে অন্যান্য জায়গায় যখন আমরা কম্পিটিশন করতে যেতাম, ওই তো একই দল বল, সেখানে হয়তো কখনো প্রেসিডেন্সি কলেজে যাচ্ছি, কখনো আরজিকর মেডিকেল কলেজে যাচ্ছি। তো এরকম বিভিন্ন কলেজে ফেস্টে যাচ্ছি, অনিন্দের সাথে দেখা হয়ে যাচ্ছে। সেইখানে এরকমই একটা অনুষ্ঠানে বোধ হয় অনিন্দ যখন স্কিট করতো, ডিবেট করতো, এক্সটেম্পোর করতো, কোন একটা স্কিট টিমে অনিন্দ টিম মেম্বারের অভাব পড়েছিল। আর তখন অনিন্দ স্কিটের আমি ফ্যান ছিলাম। দেখতে দেখতে ওর স্কিটটা সবই মুখস্থ হয়ে গেছিল। তো এরকমই হয়েছিল বোধহয় কোনো একটা ইভেন্টে, না ও সরি উল্টোটা হয়েছিল, একটা ন্যাশনাল মেডিকেল কলেজে গানের অনুষ্ঠানে, সেখানে আমার সাথে যে গান গাইতো একজন মিসিং ছিল। তো আমি তখন দেখছি তো গ্রুপ সং 2জনকে 3জনকে নিয়ে গান গাইতে হবে। তখন আমি অনিন্দকে রিকোয়েস্ট করেছিলাম যে তুই গাইবি। তো
অনিন্দ তখন হ্যাঁ আমার তো তোর গান মুখস্থ হয়ে যাবো, কোনো ব্যাপার না। তো সেইভাবে বন্ধুত্বটা আস্তে আস্তে গাঢ় হয়। সেখান থেকে করতে 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 কোন সময় যে চন্দ্রবিন্দু গ্রুপেই অনিন্দ ঢুকে গেছে সেটা আমরা টেরই পাইনি আর কি, বন্ধুত্বটা এতটাই গাঢ় হয়ে যায়। আচ্ছা, চন্দ্রিদার কাছে একটু আসবো। আমার মনে হয় দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে চন্দ্রিদার কিছু কথা শোনার জন্য। চন্দ্রিদার লেখার তো আমরা ভক্তই, বক্তব্যের ভক্ত। আমরা তোমার থেকে গান শুনবো। তুমি যদি তোমার গানের একটা দুটো লাইন নিয়ে কিছু বলো, মানে আমাদের অনেকগুলো গানের অনুরোধ আছে, ধরা যাক প্রধানমন্ত্রী প্লিজ আমাকে একটা মেয়ে দেখে দিন, কিংবা বসন্ত দিনে, এরকম অদ্ভুত অদ্ভুত কথার পাশে খুব অপ্রত্যাশিত কিছু কথা বসিয়ে দেওয়া। সেই গানের কিছু গল্প যদি একটু বলো, এবং তারপরে যদি একটা গানে আমরা যাই। গল্প খুব একটা নেই, তার কারণ অপ্রত্যাশিত কথা বসানো আর কি, যে এর সঙ্গে এটা যায় না তো বসিয়ে দেয়। আমি বরং এই একটু আগে অনিন্দ যে গানটা গাইলো সেইটা নিয়ে একটা গল্প বলি। সেটা আমার কিছু না, একজন খুব বিখ্যাত গায়িকার বাড়িতে একবার গেছি, তিনি ডেকেছেন, হয় না যে তুমি যদি আমার একটা গান লিখে দাও, খুবই বিখ্যাত, খুবই আমাদের অনেকটা বর্ষিয়ান। তা তিনি কথা কথা বলছেন যে চন্দ্রবিন্দু খুব ভালো গান লেখে আর বাকিরা কেউ কিছু পারে না, খুব ভালো, আমার খুব ভালো লাগছে শুনতে। তো সেইখানে উনি বলছেন যে কিচ্ছু জানেন না, একটা প্রেমের গান লিখতে জানেন, আমাদের সময় তো বয়স না, আমাদের সময় কি সব প্রেমের গান, সত্যি তো এবং তোমার না সন্ধ্যা যা আমি চিরকাল শুনেছি, ওই সময় হচ্ছে, এখন কিছু হচ্ছে শুধুমাত্র তোমার পারো আর কেউ পারো না। তুমি ভাবতে পারো একটা ছেলেকে, ভুলে যাচ্ছি কোন ব্যান্ডের যাই না, একটা গান লিখেছে প্রেমের গান, সেখানে তার যে লাইনটা ঘুরে ঘুরে আসছে রিফ্রেন, সেটা হচ্ছে তোমাকে দেখতে পাওয়ার কোনো সিনই নেই। প্রেম যাকে করছে যে তোমাকে দেখতে পাওয়ার, হ্যাঁ আমরা যাকে যাকে মাংস কিনে খুব ভালো, তার ভালো লেগেছে যে অতহীন কতগুলো হাত জমি কথা, ঠিক আছে। এবার আমার খুব ভালো লাগে যদি কেউ বলে যে তবে মুকুট পড়িল পদতলে হায় কি দশা, তাহলে আমরা মনে করি যে একটা তৎসম শব্দ টব্দ দিয়ে পরের লাইনটা কিছু আসবে, কারণ তব মুকুট বলা হয়েছে, হায় কি দশা বলা হয়েছে, হয়তো আগেকার দিনের মতো করে হয়েছে। কিন্তু পরের লাইনটা যদি কেউ লিখে দিতে পারি যে এগুলো এক শুধুই পেঁয়াজ নাই সব, আমার খুব চমৎকার লাগে। আমি যখন একসময় গদ্যও লিখেছি, এখনো লিখি, কেউ পড়ে না, কিন্তু একসময় পড়তাম, আর তখনও আমি চেষ্টা করতাম যে একটা হয়তো খুব শুদ্ধ শব্দ, সূচি শব্দ, সেটার পাশাপাশি একটু যেন অশ্লীল নয়, কিন্তু একটু আমরা সাধারণত প্রয়োগ করি না, এরকম একটা শব্দ প্রয়োগ করে দিয়ে দেখলে যে গরু আর চন্ডালকে একসঙ্গে খেতে বসালে কিরকম হয়। তো সেই দিক থেকে জিনিসটা আমার ভালোই মনে হয়। ঘটি খালি নিয়ে গেল গোলা ব্যাঙে, আর ঘড়ি নিয়ে গেছে দালি, কেন্দ্র গেছিল সোনালী কেন্দ্র রাজ্যে রক্ষে খালি, যার কাকু দিনে নাম চাকু রাত্রি কর্ম খালি রথে বসা। কেন ছিল এরকম এতটা আত্মবিশ্বাস জানি না, কিন্তু ছিল। আমরা কলেজে গান গাইতাম, আমাদের বাড়ির লোকজনও ভেবেছিল যে আমরা ক্যাসেট যে করছি সেটাতে তারাও সমর্থন জুগিয়েছিল। উপলের বাড়ির লোকজন তো সারাক্ষণই নানা রকম অত্যাচার সহ্য করেছে আমাদের রিহার্সালের অত্যাচারে, কিন্তু তারা ভেবেছিল এরা একটা ক্যাসেট করার পর থেমে যাবে, বা দুটো ক্যাসেট করার পর থেমে যাবে, মানে আমরা যে এতদিন ধরে মানে গড়গড়িয়ে গান গাইবো এটা আমরাও বুঝতে পারিনি। তার একটা বড় কারণ হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা সময় আমাদের প্রথম অ্যালবাম বেরিয়েছিল 97, যে সময়টায় আমাদের দেশে তখন হয়তো একটা মুক্ত অর্থনীতির বাজার তৈরি হচ্ছে, চ্যানেলগুলো আসছে, এমটিভি, ভিটিভি, তো মানুষের গান শোনার অভ্যেস একটু একটু করে বদলাচ্ছে। আমরা যে চিরকালীন কিছু কিছু নিয়ম জানতাম যে এইভাবে গান শুনতে হয়, এইরকম ভাবে সবকিছু হয়, তার থেকে কিন্তু না সময়কালটা একটু বদলে গেল। সেই সময়টার মধ্যেও কিছুটা আমরা গিয়ে পড়লাম, আমাদের গানগুলো এসে পড়লো। তো ফলে আজকে 2025 আমাদের প্রথম দিল্লি ট্যুর আমরা করেছিলাম চন্দ্রবিন্দুর পূর্বা এক্সপ্রেসে, কোনো রিজার্ভেশন ছাড়া প্রায় আমরা গিয়েছিলাম, কয়েকটা আরএসিও ছিল 1995 সালে। আর আজকে আমরা গাড়ি চড়ে বেলঘড়িয়ে আসতে পারছি গান গাইতে। 30 বছর আমরা একসাথে গান গিয়ে যেতে পেরেছি, সেটা একটা বড় কৃতিত্ব। শুধু আমাদের গানগুলোর একাডেমি বলবো না, গানগুলো তো ডেফিনেটলি ঠিক করে রাখি, তারপরেই কথা বলি, সেটা থাকে। কিন্তু লোকে যে থমকে যায় আমার বক্তৃতা শুনে, তার কারণ বোধহয় এই নয় যে বাবা কি চমৎকার যুক্তি দিচ্ছে, বা কি স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, বা কি নতুনত্বের আমদানি করছে, তা বোধহয় নয়। আমার ধারণা এইরকম উঁচু গলায় এত তড়বড় করে কথা বলছে যে তারা স্তম্ভিত, কি ঝগড়া করছে, এরকম তো আমার
গলাটা একটু উঠমাট এবং আমি খুব দ্রুত কথা বলি। আমি অনেকের কাছে শুনেছি, তারা যখন প্রশংসা করেছে তারা বলেছে আপনি না তাড়াতাড়ি কথা বলেন, আমি আপনি কিছু বুঝতেই পারেন না, মেট্রো ধরতে গেলে কিন্তু চলে গেল ল্যাচটুকু দেখালেন। তা ওই রকম তরবর করে কথা বলার জন্য আমার একটা নাম আছে। আমার আরেকটা নাম আছে, যখন আমি 1 ঘন্টা বা এমনকি 2 ঘন্টা বক্তৃতা দিই, আমি তার মধ্যিখানে জল খাই না। ফলে বহু লোক আমি মঞ্চ থেকে নামার পর বলেছি কি অসামান্য বক্তৃতা, একবারও তো জল খেলে না। তার মানে বক্তৃতাটা মতো ভালো, এটা নিয়ে লোকের খুব মাথা মনে হয়, কিন্তু জল খাচ্ছে। মানে এদিক থেকে উঠকে দেখে লালমোহন বাবু খুব সম্মানিত নিজের দিলেন যে না আপনি ভুল বলছেন। তা অনেকটা তাহলে আমার যে উটের সঙ্গে সাদৃশ্য, জল ছাড়া অনেকটা এই মরুভূমি জাহাজও কথা জাহাজ কিছুটা সাদৃশ্য তো আছে। তা সেই দিক থেকে আমার খুব নাম আছে। মানে কল্যাণ রায়ের এইটা ছিল বাংলা ফেস্টিভ্যাল। আমার ভিনদেশি তারা রাতেরই আকাশে আম বাগানে এক তারা আমার ছেলে কোঠার পাশে সন্ধে হাওয়ার মুখে তোমার নাম ধরে গীত রাগে লুকিয়ে কার বুকে আমার গল্প বলো কাকে আমার রাত জাগা তারা তোমার অন্য বাড়ায় বাড়ি তোমার ঠিক পাওয়া চেয়ে হারা আমার এক নারী আমার আকাশে ঘুরি কিছু মিথ্যে বাহাদুরি আমার আকাশ রেখা ঘুরি কিছু মিথ্যে বাহাদুরি দেখে দাও আলো শান্ত শীতল পাটি মায়ের মতোই ভালো আমি একলা জীবন হাঁটি আমার মিছিলি এক তারা তুমি তোমার কিসের এত তারা পার হবে সাবধানে ভালো লাগছে গাইতে, গানগুলো জ্বলছে। সম্বল আর ছিল রোদ্দুরে
হাওয়ায় 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 বন্ধু তোমায় এ গান শোনাবো ঈদের বেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো ঈদের বেলায় বন্ধু তোমায় এ গান শোনাবো শঙ্খ বেলায় ছেঁড়া ছবি স্ফটিক ঘর এইটুকুই সম্বল আজ বাকি রোজ চলে যাওয়া বিকেল বেলা এক ঢেউ ক্লান্ত দিন সম্পোজন অ্যাসপিরিন গান জটে দেরি হয়ে গেল এ গান বেলা